হ্যালো বন্ধুরা, আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10-এর গণিত প্রকাশ বই থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চ্যাপ্টার 6 করছিলাম। চ্যাপ্টার 6-এর 6.2 চলছিল এবং 6.2 এই চ্যাপ্টারের শেষ থেকে আমরা করা আরম্ভ করেছিলাম এবং শেষ থেকে ওপরের দিকে উঠতে উঠতে আমাদের 6 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা করেছিলাম এবং বাকি ওপরে 5টা অঙ্ক ছিল এবং শর্ট কোশ্চেন্সগুলো ছিল। সেই অঙ্কগুলোকে আমরা আজকে করব এবং এই অঙ্কগুলো করবার পর আমরা চলে যাব হচ্ছে পার্টনারশিপ বিজনেস এই চ্যাপ্টারে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, চ্যাপ্টার 6.6 এখানে লিখে নেওয়া যাক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্লাস 10। ঠিক আছে, চ্যাপ্টার 6.2, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্লাস 10 চ্যাপ্টার 6.2। ঠিক আছে, এই চ্যাপ্টারের এবার আমরা 5 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে, তাহলে 5 নম্বর অঙ্কটা কি বলছে ফার্স্টে পড়া যাক। বলছে পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% করে হ্রাস পেয়েছে। বর্তমান বছরে ওই জেলায় 8,748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল তা নির্ণয় করে বার করো। ঠিক আছে, তো আমরা ফার্স্টে একটা টাইম ফ্রেম ড্র করি যে বর্তমানে পথ দুর্ঘটনা সেটা হচ্ছে 8,748টি। ঠিক আছে, বর্তমানে পথ দুর্ঘটনা হচ্ছে 8,000, বর্তমানে পথ দুর্ঘটনা এতগুলি। 3 বছর পূর্বে, 3 বছর আগে আমরা ধরে নিচ্ছি পথ দুর্ঘটনা ছিল এক্স। ঠিক আছে, এবং 3টে বছর 1, 2, 3 3টে বছর কেটে গিয়েছে। ঠিক আছে, প্রত্যেক বছর সচেতনতা প্রচারের জন্য কি হয়েছে, পথ দুর্ঘটনা হ্রাস পেয়েছে। কত করে হ্রাস পেয়েছে? 10%। এবং যেহেতু এটা কমেছে তাই -10%। এবং টাইম কত দিয়ে দিয়েছে? টাইম হচ্ছে 3 ইয়ার্স। তাহলে আমাকে বার করতে হবে 3 বছর আগে পথ দুর্ঘটনা কত ছিল, মানে এক্সের ভ্যালু খুঁজে বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি যেটা স্টার্টিং পয়েন্ট সেটাকে আমরা সবসময়ের জন্য প্রিন্সিপালের মতো ট্রিট করি এবং যেটা এন্ডিং পয়েন্ট সেটাকে আমরা অ্যামাউন্টের মতো ট্রিট করি। ঠিক আছে, তাহলে এখানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা এবং এন্ডিং পয়েন্ট হচ্ছে এটা। তাহলে স্টার্টিং পয়েন্টে যেটা আছে সেটাকে আমরা প্রিন্সিপালের মতো করে ট্রিট করব। আমাদের মেইন ফর্মুলা ছিল কম্পাউন্ড ইন্টারেস্টের, সেটা হচ্ছে অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 + r/100 t। এটা ছিল আমাদের মেইন ফর্মুলা। এবার আমরা প্রিন্সিপালের জায়গায় যেটা কিনা স্টার্টিং পয়েন্ট অর্থাৎ এক্স, সেটাকে আমরা এখানে বসাবো। তাহলে এক্স, ঠিক আছে, ইন্টু 1 আর এর জায়গায় -10। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে -10/100 কারণ 3 বছর। ঠিক আছে, আর এখন যেটা এন্ডিং পয়েন্ট এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট 8,748 টাকা। ঠিক আছে, 8,748 টাকা। এবার এই জিনিসটা আমাকে সলভ করে এক্সের ভ্যালুকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা করি, এটাকে সলভ করে এক্সের ভ্যালু বার করার চেষ্টা করি। এটা কেটে যাবে, তার মানে 1-এর 10, আর এখানে এক্স ইন্টু ব্র্যাকেটের মধ্যে কত হয়ে যাবে? 9-এর 10 এর কিউব। ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারি এক্স ইন্টু 9 × 9 × 9 বাই 10 × 10 × 10। ঠিক আছে, এরকম একটা কিছু। এবার আমরা যদি এখানে 8748 এই জিনিসটাকে যদি আমরা 9 দিয়ে সিম্পলিফাই করি, কাটি, তাহলে কত আসবে?
ফার্স্টে আমরা কী করছি, 9 দিয়ে করছি, ঠিক আছে। 9 দিয়ে করলে কত আসে, 9 9 81, ঠিক আছে। এখানে 64 আসছে, তাহলে এখানে এসছে হচ্ছে তোমার 81, এখানে 64, তাহলে 7 9 63, 972, ঠিক আছে, যদি ভুল না হয়ে থাকে। আবার যদি 9 দিয়েই করি তাহলে কত আসবে, 9 1 9 108। আবার যদি 9 দিয়ে এটাকে করি কত আসবে কাটলে, 9 1 9 9 2 18, ঠিক আছে। তার মানে এখানে এক্সের ভ্যালু যেটা আসছে সেটা হচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা মানে 12,000 টাকা। তার মানে 12,000 খানা দুর্ঘটনা, ঠিক আছে। তার মানে এক্সের ভ্যালু হচ্ছে 12,000, ঠিক আছে। 3 বছর আগে এটা 12,000 করে দুর্ঘটনা ঘটতো, কিন্তু বর্তমানে এটা 8,748টা করে ঘটছে, ঠিক আছে। আগে 12,000 করে ঘটতো। এবার আমরা 4 নম্বর অঙ্কটাকে করব, ঠিক আছে। 4 নম্বর অঙ্কটায় কী বলছে, সর্বশিক্ষা অভিযানের ফলে বলছে সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এরূপ শিক্ষার্থীর ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় 5% করে বাড়ছে। কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3,528 জন শিক্ষার্থী নতুন ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তা হিসেব করে লেখো, ঠিক আছে। তো আমরা ফার্স্টে টাইম ফ্রেমটাকে ড্র করি, এবং টাইম ফ্রেমটা হচ্ছে বলছে যে কোনো এক জেলায় বর্তমান বছরে, ঠিক আছে, কতজন ভর্তি হয়েছে, 3,528 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে, ঠিক আছে। বর্তমানে ভর্তি হয় এতজন, ঠিক আছে, বর্তমানে। আর এর 2 বছর আগে কতজন ভর্তি হয়েছিল সেটা আমরা জানি না, তাহলে এখানে লিখে দেবো এক্স জন, ঠিক আছে। 2 বছর পূর্বে বা 2 বছর আগে, ঠিক আছে, এক্স জন, ঠিক আছে। তাহলে এখন ভর্তি হয় 3,528 জন, এবং 2 বছর আগে আমরা ধরে নিচ্ছি যে এক্স জন ভর্তি হয়, ঠিক আছে। এবার প্রত্যেক বছর 5% করে বেড়েছে শিক্ষার্থী, ঠিক আছে। তার মানে আর এর ভ্যালু হচ্ছে +5%, ঠিক আছে। যেহেতু 5% করে প্রত্যেক বছর বাড়ছে শিক্ষার্থী। আর টাইম কত নিয়েছে, 2 বছর, ঠিক আছে, টাইম নিয়েছে 2 ইয়ার্স। তাহলে বলো যে এক্সের ভ্যালু কত, তার মানে 2 বছর আগে কতজন শিক্ষার্থী এখানে ভর্তি হয়েছিল সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। তাহলে আমরা মেইন ফর্মুলা যেটা, সেই ফর্মুলাটাকে ফার্স্টে লিখে নিই, যে অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল। যদিও এখানে অ্যামাউন্ট বা প্রিন্সিপাল কিছু নেই, কিন্তু আমরা এরকমভাবে ট্রিট করি, বর্তমান পয়েন্টে যেটা সেটাকে আমরা প্রিন্সিপাল ট্রিট করি, স্টার্টিং পয়েন্ট যেটা সেটাকে আমরা প্রিন্সিপাল ট্রিট করি, যেটা স্টার্টিং পয়েন্ট সেটাকে আমরা প্রিন্সিপালের মতো ট্রিট করি, এবং যেটা এন্ডিং পয়েন্ট সেটাকে আমরা অ্যামাউন্টের মতো ট্রিট করি। তাহলে এখানে এটা হচ্ছে মেইন ফর্মুলা। এবার অ্যামাউন্ট যেটা কিনা এন্ডিং পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্ট, এই জায়গায় স্টার্ট হয়েছিল, এখানে গিয়ে শেষ হয়েছে। 2 বছর আগে এইটা ভর্তি হয়েছে, তারপরের বছর এখানে কিছু একটা ভর্তি হয়েছে, তারপরের বছর এটা ভর্তি হয়েছে। তার মানে আমি ফিউচার থেকে পাস্ট থেকে দেখা শুরু করছি, ঠিক আছে, আমি জিনিসটাকে পাস্ট থেকে দেখা শুরু করছি। তাহলে এটা হচ্ছে এখানে স্টার্টিং পয়েন্ট। তার মানে আমরা স্টার্টিং পয়েন্টটাকে প্রিন্সিপালের মতো ট্রিট করব, আর বর্তমানে যেটা রয়েছে এন্ডিং পয়েন্ট সেটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট এর মতো ট্রিট করব, ঠিক আছে। আর এখানে আর এর ভ্যালু প্লাসেই থাকবে, তার কারণ কি প্রত্যেক বছর বেড়েছে পরীক্ষার্থী, কমেনি, ঠিক আছে। তার মানে এখানে 5/100 এখানে 2, তার মানে এখানে এক্স ইন্টু, এটাকে যদি কেটে দেওয়া হয় তাহলে কত আসবে, 1/20। এটা 21/20, তা 21-এর স্কোয়ার হচ্ছে 441, আর 20-এর স্কোয়ার হচ্ছে 400, আর এটা হচ্ছে 3528, ঠিক আছে। এবার জিনিসটাকে যদি আমরা করি তাহলে কত আসে,
জিনিসটাকে করলে যেটা আসে সেটা হচ্ছে যে 3528 ইন্টু 400 যা এলো সেটাকে আমাকে ডিভাইড করতে হবে 441 দিয়ে, ঠিক আছে? তাহলে 3200 আসছে, 3200, ঠিক আছে, 3200 জন, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 3200 জন, মানে 2 বছর আগে 3200 জন ভর্তি হয়েছিল এই স্কুলে, ঠিক আছে। এবার আমরা 5 আর 4-এরটা করে ফেললাম। এবার 3, 2 এবং 1 এই তিনটে অঙ্ক আশা করি তোমরা নিজেরা করে ফেলতে পারবে, এটা আমি আর করছি না। আমি শর্ট কোশ্চেনে চলে যাচ্ছি, ঠিক আছে। শর্ট কোশ্চেন বলতে প্রথমে 16 এরটায় আসছি। সিক্সটিন এর একদম লাস্টেরটা যদি দেখি, 16-এর 5 ধরে নাও, ঠিক আছে। 16-এর এর 5, ঠিক আছে। 16-এর এর 5, তাহলে কি বলছে, এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত, ঠিক আছে। তাহলে উনি কী করেছেন, উনি অ্যামাউন্ট পেয়েছেন 121 টাকা, তাই তো? অ্যামাউন্ট পেয়েছেন 100, আমাদের মেইন ফর্মুলা যেটা, অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার টি। এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, অ্যামাউন্ট প্রিন্সিপালের মধ্যে রিলেশন, ঠিক আছে। তাহলে এখানে 121 এ টাকা পেয়েছেন সমূল চক্রবৃদ্ধি, মানে হচ্ছে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট মিলিয়ে 121 টাকা উনি পেলেন, ঠিক আছে। এবং 100 টাকা রেখেছিলেন উনি এখানে, ঠিক আছে। আর এখানে 1 প্লাস r/100, আর এর ভ্যালু আমরা জানি না, টি হচ্ছে 2 বছর, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাকে আর সলভ করে বলতে হবে। তাহলে আমি যদি একটা কাজ করি, যে এখানে 121/100 আমি এদিক থেকে নিয়ে চলে এলাম, তাহলে এখানে চলে আসছে 1 প্লাস r/100 টু দি পাওয়ার 2। এবার এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, এই জিনিসটাকে আমরা বলতে পারি যে 11/10 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে দুপাশেই স্কোয়ার আছে, আমি দুপাশেই রুট করে দিই, তাহলে দুপাশে স্কোয়ার সরে যাবে, ঠিক আছে। তাহলে অর এখানে এই জিনিসটাই বসবে, ঠিক আছে। এটাকে আমি কমা দিয়ে দিচ্ছি, এই জিনিসটাই সেম হবে। এবার আমি দুপাশে রুট করে দেবো, তাহলে কী হবে, 11/10, আর এখানে হচ্ছে 1 প্লাস r/100। এবার আমি যদি এই 1টা এদিকে নিয়ে আসি, তাহলে কত হবে, 11/10 মাইনাস 1 ইকুয়াল টু r/100। তাহলে এটা কত দাঁড়াবে, এটা 1/10 ইকুয়াল টু r/100, ঠিক আছে। আর এখানে 10 আর 10 কেটে যাবে, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 10%, তাহলে রেট অফ ইন্টারেস্ট ছিল 10%, ঠিক আছে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, ঠিক আছে। নর্মাল ফর্মুলায় বসিয়ে সলভ করতে হবে। এবার 4 নম্বর, ঠিক আছে। 4 নম্বর কী বলছে, একটা মেশিনের মূল্য 2p টাকা বর্তমানে, ঠিক আছে, এবং প্রতি বছর মেশিনটার দাম 2r% হ্রাস পেয়ে গেলে 2n বছর পরে মেশিন এর দাম কত হবে, ঠিক আছে। ভালো কথা। তাহলে আমরা ধরে নিচ্ছি বর্তমানে এর দাম হচ্ছে, ঠিক আছে, বর্তমানে প্রেজেন্টে, আর এটা হচ্ছে ফিউচারে, ঠিক আছে। প্রেজেন্টের দাম কত, 2p টাকা, ঠিক আছে। ফিউচারে কত হবে আমি জানি না, ঠিক আছে। ফিউচারে এটা আমি ধরে নিচ্ছি x টাকা, এটা গিয়ে দাঁড়াবে প্রত্যেক বছর, এখানে মাঝখানে কত বছর কেটে গিয়েছে, মাঝখানে 2n ইয়ার্স কেটে গিয়েছে, ঠিক আছে। 2n ইয়ার্স, প্রত্যেক বছর কত করে কমেছে মেশিনটার দাম, রেট কমে গিয়েছে -2r%, ঠিক আছে। প্রত্যেক বছর মেশিনটার দাম -2r% করে কমে গিয়েছে, ঠিক আছে। এটা এখানে লেখার দরকার নেই, ঠিক আছে। 2 বছর এবং 2r% করে কমেছে প্রত্যেক বছরে, ঠিক আছে। তাহলে বলছে যে 2n বছর পর গিয়ে মেশিনটার দাম কত হবে। তাহলে আমরা কি করি, আমরা মেইন ফর্মুলায় বসাই অ্যামাউন্ট, যেটা কিনা ফিউচারে গিয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে এখানে বসবে
আর প্রিন্সিপাল যেটা কিনা সেখান থেকে স্টার্ট হয়েছিল সেটা 2p 1 মাইনাস 2r/100 টু দি পাওয়ার 2n, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি কী আসবে, এখান থেকে আসবে r/50, বা এখানে ঠিক আছে r/50, ঠিক আছে। তার মানে আসছে 2p ইন্টু 1 মাইনাস r/50 টু দি পাওয়ার 2n, এরকম একটা কিছু দাঁড়াচ্ছে, ঠিক আছে। এটাই তার মানে আমাদের রিকোয়ার্ড আনসার, যেটা কি না 4D এ দেওয়া আছে, ঠিক আছে। আনসার নাম্বার ডি, ঠিক আছে। ঠিক আছে, আনসার নাম্বার ডি। এবার আমরা একটা কাজ করছি, 3 নম্বরের অঙ্কটাকে সলভ করছি, ঠিক আছে। 3 নম্বরের অঙ্কটা কী বলছে, একটা গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রত্যেক বছর জনসংখ্যা 2r% করে হ্রাস হচ্ছে, তাহলে n বছর পরে জনসংখ্যা কত হবে, ঠিক আছে। তাহলে কি বলেছে, যে বর্তমানে জনসংখ্যা হচ্ছে পি, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে ফিউচার। তো বর্তমানে জনসংখ্যা কত, পি, এবং প্রত্যেক বছর জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে কত করে, ঠিক আছে, বৃদ্ধি হচ্ছে 2r% করে, ঠিক আছে, প্রত্যেক বছর বাড়ছে পার ইয়ার, ঠিক আছে। এই রেটে বাড়ছে প্রত্যেক বছর জনসংখ্যা, তাহলে n বছর, ঠিক আছে, n ইয়ার্স, ঠিক আছে, পরে তাহলে জনসংখ্যা কত হবে, তাহলে সেটা আমরা জানি না n বছর পরে জনসংখ্যা কত হবে, সেটা আমরা ধরে নিচ্ছি x হবে n বছর পরে জনসংখ্যা, ঠিক আছে। ধরে নিচ্ছি n বছর পর জনসংখ্যা হবে x। তাহলে আমরা যদি এই মেইন ফর্মুলায় পুট করি, তাহলে যেটা কিনা স্টার্টিং পয়েন্ট সেটা হচ্ছে প্রিন্সিপাল, আর যেটা গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে অ্যামাউন্ট। তার মানে এখানে আমাদের অ্যামাউন্টের ঘরে এইটা পুট করবো, যেহেতু এটা ফাইনাল পয়েন্ট, ঠিক আছে। আর ইনিশিয়াল পয়েন্ট যেটা ছিল পি, সেটা হচ্ছে প্রিন্সিপালের ঘরে 1। এবার বাড়ছে জনসংখ্যা, সেই জন্য প্লাস 2r/100 টু দি পাওয়ার n, ঠিক আছে, কারণ n ইয়ার্সের জন্য, ঠিক আছে। জনসংখ্যা পি ছিল, প্রত্যেক বছর বাড়লো 2% রেটে, এবং n বছরের জন্য, তাহলে গিয়ে দাঁড়ালো হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা কেটে সিম্পলিফাই করে দিই, তাহলে এটা কী আসবে, এখানে নিচে 50, মানে পি ইন্টু 1 প্লাস r/50 টু দি পাওয়ার n, এটাই দাঁড়াবে হচ্ছে আমাদের n বছর পর জনসংখ্যা, ঠিক আছে। 1p ইন্টু 1 প্লাস r/50 টু দি পাওয়ার n, মানে এখানে হচ্ছে নাম্বার বি, ঠিক আছে। এর আগেরটা ছিল হচ্ছে 4এরটা নাম্বার, দেখে নিই একটু, নাম্বার ডি, এটা ছিল নাম্বার ডি, ঠিক আছে। আর এটা হচ্ছে নাম্বার বি, ঠিক আছে, নাম্বার বি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা 16 থেকে শেষের 3টে অঙ্ক করলাম, ঠিক আছে। আশা করি যে প্রথম দুটো অঙ্ক তোমরা করতে পারবে, সেজন্য আমি প্রথম দুটো অঙ্ক আর করছি না, ঠিক আছে। এবং এবার আমরা চলে আসছি এখানে 16-এর এর শেষের 3টে আমরা করেছি, 5, 4 এবং 3, বাকি দুটো করিনি। এবং 16-এর বি এগুলো তোমরা পারবে, এবং 16-এর সিটাও আশা করছি তোমরা পারবে, ঠিক আছে। এবার আমরা চলে আসছি 17-এ, ঠিক আছে। তার 17-এর একদম শেষেরটা করা যাক, 17-এর 5, ঠিক আছে। 17-এর 5 কী বলছে, প্রত্যেক বছর জনসংখ্যা r% এই রেটে যদি বাড়ে, তবে n বছর পরে জনসংখ্যা হয় পি, ঠিক আছে। কি বলেছে, এটা যদি একটা টাইম ফ্রেম হয়ে থাকে, বলেছে প্রত্যেক বছর r% করে বাড়ছে, ঠিক আছে, r% করে জনসংখ্যা বাড়ে,
প্রতি বছর, ঠিক আছে, R% করে জনসংখ্যা বাড়ে প্রতি বছর। তাহলে n বছর সময়, ঠিক আছে, n বছর সময়, ঠিক আছে, n বছর পরে জনসংখ্যা কত দাঁড়াচ্ছে, n বছর পরে জনসংখ্যা হচ্ছে জনসংখ্যা হচ্ছে পি, ঠিক আছে, মানে এন্ডিং পয়েন্টে জনসংখ্যা হচ্ছে পি, ঠিক আছে। R% করে প্রত্যেক বছর বাড়ছে, তাহলে n বছর পরে গিয়ে দেখা যাচ্ছে যে জনসংখ্যা দাঁড়িয়েছে পি, ঠিক আছে। n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, আমরা ধরে নিচ্ছি n বছর পূর্বে, ঠিক আছে, জানি না আমরা, ঠিক আছে, n বছর পূর্বে জনসংখ্যা আমরা ধরে নিই এক্স, ঠিক আছে, যেহেতু আমরা জানি না। এবার এটাকে সলভ করব, ঠিক আছে। তাহলে স্টার্টিং পয়েন্ট হচ্ছে n বছর পূর্বে, এটা স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, ঠিক আছে। প্রেজেন্টটা এখানে এন্ডিং পয়েন্ট, আর স্টার্টিং পয়েন্ট হচ্ছে পাস্টে রয়েছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট পাস্টে, তাহলে সেটাকে আমরা প্রিন্সিপাল ধরবো, আর অ্যামাউন্ট ধরবো কোনটাকে, বর্তমানে যেটা জনসংখ্যা, ঠিক আছে, পি। এবার 1, যেহেতু জনসংখ্যা বেড়েছে তাই এটা প্লাসে হবে, R/100 টু দি পাওয়ার n, ঠিক আছে, এই জিনিসটা। তাহলে আমাকে এক্সের ভ্যালু জানতে চেয়েছে, তাহলে এক্সের ভ্যালু কত হবে, এক্সের ভ্যালু হবে হচ্ছে P/1 প্লাস R/100 টু দি পাওয়ার n, ঠিক আছে। এটাই তার মানে হচ্ছে আমাদের n বছর পূর্বে জনসংখ্যা, ঠিক আছে। আমরা একটা কাজ করব, যে এবার একটু আনসারটা চেক করব, সেটা হচ্ছে 17/5, 6.2-এর। হ্যাঁ ঠিক, এই জিনিসটাকে ওরা ওপরে তুলে দিয়েছে, মানে কিভাবে লিখেছে, মানে P/1 প্লাস R/100 টু দি পাওয়ার -n, ঠিক আছে, একই ব্যাপার, এটা আর এটা সেমই জিনিস, ঠিক আছে, তার মানে এটা ঠিক আছে। এবার আবার চলে আসা যাক, এবার 4 নম্বরের অঙ্কটা, এর আগের অঙ্কটা করা যাক, 17/4। প্রত্যেক বছর R% করে জনসংখ্যা কমলে n বছর পরে একটা R% করে হ্রাসপ্রাপ্ত হলে n বছর পরে একটা মেশিনের মূল্য হয় v টাকা। তাহলে n বছর পূর্বে মেশিনটার মূল্য কত ছিল, তাহলে একটা কাজ করা যাক, ফার্স্টে আমরা একটা টাইম ফ্রেম ড্র করি, যে প্রত্যেক বছর কত করে কমছে, R% করে দাম কমছে, ঠিক আছে, প্রত্যেক বছর R% করে প্রতি বছর দাম কমছে। তাহলে n বছর পর একটা মেশিনের মূল্য, ঠিক আছে, n বছর পর মেশিনের মূল্য হচ্ছে v টাকা, ঠিক আছে। n বছর পূর্বে মেশিনটার মূল্য কত ছিল, ঠিক আছে, তাহলে n বছর পর, ঠিক আছে, মেশিনটার মূল্য, ঠিক আছে, হচ্ছে কত, v টাকা, ঠিক আছে, v টাকা, ঠিক আছে, এটা হচ্ছে n বছর পর মূল্য, n বছর পর মূল্য হচ্ছে v টাকা, আর n বছর আগে মূল্য, সেটা ধরে নিচ্ছি আমরা x টাকা, ঠিক আছে, ধরে নিলাম আমরা x টাকা। তাহলে এটা স্টার্টিং পয়েন্ট, দাম কমতে কমতে এই জায়গায় এসে দাঁড়িয়েছে n বছর পর, ঠিক আছে। তাহলে আমরা যদি ফর্মুলায় পুট করি তাহলে কি আসবে, তাহলে আসবে যে v = x × 1 মাইনাস R/100 টু দি পাওয়ার n, ঠিক আছে। তাহলে আমাকে এখানে x চেয়েছে, তাহলে x এর ভ্যালু কী হবে, অর x = v/1 মাইনাস R/100 টু দি পাওয়ার n
এটাকে যদি এবার আমরা উপরে তুলে দিই এনটা মাইনাস পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, তাহলে ভি ইন্টু 1 - r/100⁻⁻n। ঠিক আছে, এটা আনসার আসছে। আনসার চেক করা যাক। 6.2 এর 17 এর 4, 6.2 এর 17 এর 4। হ্যাঁ ঠিক আছে, ভি ইন্টু 1 - ঠিক আছে, একদম ঠিকঠাক। এবার এবার 3 নম্বরটা করা যাক। 3 নম্বর কি বলছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসলটা বার করো। ঠিক আছে, তাহলে আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলা সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইনটু ব্র্যাকেটের মধ্যে 1 + r/100⁻t -1। এটা কম্পাউন্ডেড অ্যানুয়ালির ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখানে বলেছে 5% চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা ঠিক আছে, কিছু টাকা, ঠিক আছে, কত টাকা জানি না, তার মানে এখানে পিটাকে আমরা পি রাখছি, কত জানি না। আর চক্রবৃদ্ধি সুদ যেটা সেটা দাঁড়িয়েছে হচ্ছে 615 টাকা। ঠিক আছে, সুদের জায়গায় ভ্যালু বসালাম, পিটা আমরা জানি না তাই পিটা রেখে দিলাম। এবার 1 প্লাস এখানে আর এর জায়গায় 5, কারণ 5% রেটে। ঠিক আছে, 2 বছর, ঠিক আছে, -1। ঠিক আছে, এই জিনিসটা এবার এটাকে আমাকে সলভ করে পি বার করতে হবে। তাহলে এটা যদি কেটে দিই এটা কত আসে, 1/20। ঠিক আছে, এবার নেক্সট পেজে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে 615 ইকুয়াল টু পি ইন্টু ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এখানে 20 আর এখানে 1 + 1/20কে এলসিএম করে অ্যাড করলে কত আসে, 21/20, তাই না? এখানে তার মানে 441/400 -1। ঠিক আছে, এটা রয়েছে। তাহলে এটাকে যদি আমরা সলভ করি কী আসবে, এখানে 615 ইকুয়াল টু পি ইন্টু এখানে আসবে হচ্ছে 41/400। ঠিক আছে, এরকম জিনিস। এবার আমরা যদি একটা কাজ করি 41 দিয়ে এটাকে করি তাহলে কত আসে, 41 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে এখানে আসছে 41 1 = 41। ঠিক আছে, তার মানে রয়েছে নিচে 205। ঠিক আছে, তাহলে 41 5-এ কত হয়, 205, তাই তো, মানে 15। ঠিক আছে, তার মানে পি এর ভ্যালু আসছে হচ্ছে 6000 টাকা। ঠিক আছে, তার মানে পি এর ভ্যালু আমরা পেলাম 6000 টাকা। ঠিক আছে, এবার আনসারটা একবার চেক করা যাক। হ্যাঁ, আনসার 6000 টাকা। ঠিক আছে, এবার আমরা এখান থেকে নেক্সট অঙ্কটা অর্থাৎ 2-এর অঙ্কটা 17-2 সেটা আমরা চেষ্টা করব। 17-2 কী বলছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হারের সুদে কত টাকা n বছরে দ্বিগুণ হবে, কত বছরে 4 গুণ হবে তা লিখি। ঠিক আছে, ভালো কথা। তাহলে প্রিন্সিপাল ছিল পি টাকা, সেটা দ্বিগুণ হয়ে গেল 2p টাকা। ঠিক আছে, 1 প্লাস আর হচ্ছে কত, নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি সুদের হারে টাকা n বছরের দ্বিগুণ হয়েছে। ভালো কথা, তাহলে এখানে
এন বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর নির্দিষ্ট আর এর ভ্যালু আরই রাখছি, কারণ বলেনি ওরা, ঠিক আছে, এই জিনিসটা বলে দিয়েছে। তাহলে বলেছে কত বছরে সেটা 4 গুণ হবে সেটা হিসেব করে বলো। তাহলে আমরা একটা কাজ করছি, এখান থেকে এই ইকুয়েশনটা আমরা পাচ্ছি ফার্স্টের ইনফরমেশন থেকে। আমরা পি আর পি যদি ক্যান্সেল করে দিই এই জিনিসটা আসছে, ঠিক আছে। এখানে 2 ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100, ঠিক আছে, টু দি পাওয়ার এন। তাহলে বলেছে কত বছরে 4 গুণ হবে, ঠিক আছে। তাহলে টাকাটা হয়ে যাবে 4 গুণ, টাকাটা ছিল পি, হয়ে গেছে 4 গুণ 1 প্লাস আর বাই 100। তা কত বছরে সেটা হবে সেটা জানতে চেয়েছে আমার কাছে, ঠিক আছে। তো আমরা ধরে নিচ্ছি সেটা টি বছরে হবে, ঠিক আছে। তাহলে এখানে এই জায়গা থেকে আমরা একটা কাজ করছি, 1 প্লাস আর বাই 100 যেটা, সেটাকে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 1 বাই এন, ঠিক আছে। তাহলে এখানেও আমরা পি পি কেটে দিই, এটা হয়ে যায় 2 স্কোয়ার, ঠিক আছে। আর এখানে টি এর ভ্যালু আমাকে বলতে হবে কত, ঠিক আছে। তাহলে একটা কাজ করা যাক, এখানে 1 প্লাস আর বাই 100 মানে 2 টু দি পাওয়ার 1 বাই এন টু দি পাওয়ার টি, ঠিক আছে। কারণ এখানে আমরা বার করেছিলাম 1 প্লাস আর বাই 100-এর মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 বাই এন, ঠিক আছে। তাহলে এবার যদি আমাকে এখান থেকে বার করতে হয় জিনিসটা, তাহলে কত আসছে এখানে 2 টু দি পাওয়ার টি বাই এন, ঠিক আছে। এটা ইনটু হয়ে যায় পাওয়ার, আমরা জানি। তাহলে এটা 2 স্কোয়ার ইকুয়াল টু এটা। তাহলে আমরা যদি বেসটাকে সরিয়ে দিয়ে পাওয়ারটাকে ইকুয়েট করে দিই তাহলে কত আসবে, 2 ইকুয়াল টু টি বাই এন। তাহলে টি কত হবে, 2n, ঠিক আছে। তাহলে অবশ্যই সেটা 2n বছরে গিয়ে 4 গুণ হবে, ঠিক আছে। এবার আনসার চেক করা যাক। হ্যাঁ, 2n বছরে গিয়ে এটা 4 গুণ হবে, ঠিক আছে। তাহলে এই কটা অঙ্ক আমরা করলাম, এবং 1 নম্বরের যে অঙ্কটা আমরা আশা করছি তোমরা এগুলো করে ফেলতে পারবে, 1-এর অঙ্কটা করে ফেলতে পারবে। অন্য যে ছোটোখাটো অঙ্ক রয়ে গিয়েছে সেগুলো আমি আশা করছি যে তোমরা করতে পারবে, ঠিক আছে। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে যে আমাদের পার্টনারশিপ বিজনেস, ঠিক আছে।